আজকে আমি আপনাদের সাথে আমার ডিসেম্বরে করা সবথেকে বড় যে ইভেন্টটা ওটার স্টোরিটা শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখানে আমি বিকালের দিকে ওনাদের বাসার উদ্দেশ্যে যাওয়ার জন্য বের হয়ে গিয়েছিলাম। এর আগে ওনাদের সাথে আমার কাজ করা হয়েছিল। আজকে যে আপুর বাসায় যাচ্ছি ওনার ছোট বোনকে আমি মেহেদি পরিয়ে দিয়েছিলাম ওর বিয়েতে। এর আগে থেকে ওর সাথে আমার একটা পরিচয় ছিল। তো যাই হোক, এখানে আপুর বাসায় চলে গেলাম, গিয়ে টুকটাক নাস্তা করে আমার মেহেদিগুলো একটু রেডি করে নিচ্ছিলাম। আজকে ওনাদের বাসায় হচ্ছে ওনাদের যে আপুর বাসায় গিয়েছিলাম ওনার দেওরের বিয়ে। তো ওনার বাসায় অনেক গেস্ট এসেছিলেন বাইরের দেশ থেকে, ইউকে, ইউরোপ এগুলা থেকে আর কি। তো ওনারা সবাই মেহেদি পরবে ওই যে আপুর দেওরের বিয়েতে। সবাই টুকটাক নন ব্রাইডাল, সেমি ব্রাইডাল, মিডওয়ে দুই সাইডে সবাই পড়েছিলেন। তো অনেকজনই ছিলেন, প্রায় 12 থেকে 13 জন মনে হয় মেহেদি পড়েছিলেন। টোটাল 24টা হাত ছিল। মোটামুটি সব ডিজাইনই গর্জিয়াস ছিল, তাই আপু আমাকে আগেই বলেছিলেন যে 2-3 জন যেন আমরা চলে যাই। বাট কো আর্টিস্টের তো একটা ঝামেলা থাকে, সব সময় দেখা যায় কো আর্টিস্ট পাওয়া যায় না, বা পাওয়া গেলেও মানে মন মতো সব দিক দিয়ে হয় না। তো অনেক খোঁজাখুঁজির পরও আমি কাউকে পাইনি সাথে নিয়ে যাওয়ার জন্য। অনেকে দেখা যায় যে হোম সার্ভিস দিতেও মানে ফ্যামিলি থেকে বা বাসা থেকে প্রবলেম থাকে। তো অনেক কষ্টে একজন আপুকে ম্যানেজ করেছিলাম। তো আমার সাথে গিয়েছিল আমার কো আর্টিস্ট হিসেবে। এখানে আমি আর ও কাজ করছিলাম, অনেক কাজ করেছিলাম আমরা ওই দিন। সব ভিডিও ফুটেজ আমি নিতে পারিনি, কারণ অনেক ব্যস্ত ছিলাম ওই দিন। অনেকজনকেই মেহেদি পরানো লাগছিল, সেই জন্য আর কি তেমন ভিডিও নিতে পারিনি। অনেকের হাতেরই ভিডিও করতে পারিনি, যাদের ভিডিও করতে পেরেছিলাম তাদেরটা শেয়ার করতেছি এখানে। আর এখানে স্টেজ হয়ে গিয়েছিল, তারপর স্টেজে এসে আমি বাকি সবার মেহেদিটা স্টেজে বসে দিয়েছিলাম। এখানে আমরা চেয়ার নিয়ে একটা পাশে কর্নারে বসে মেহেদি পড়াচ্ছিলাম আমি। আর ওইদিকে দেখা গেল যে ওনাদের গায়ে হলুদটা হচ্ছিল, যে ভাইয়ার আর কি। আর তখন আমি একাই কাজ করছিলাম, কারণ আমার কো আর্টিস্ট তখন চলে গিয়েছিল, কারণ ওর বেশি রাতে আর কি বাইরে থাকার পারমিশন ছিল না। তো ও রাত 8টা পর্যন্ত আমার সাথে ছিল, অনেকটাই আমাকে হেল্প করেছিল। আমি ওর প্রতি অনেক থ্যাঙ্কফুল, কারণ ও আমাকে এতটুকু যদি এগিয়ে না দিত তাহলে আমার অনেক রাত হয়ে যেত। তো এখানে আমি টুকটাক ক্লিপ শেয়ার করছিলাম আপনাদের সাথে, যতটুকু আমি ভিডিও নিয়েছিলাম। তারপর এখানে আমরা একটা কেক খেয়ে নিয়েছিলাম, কেকটা অনেক মজা ছিল। তারপর এই তো কাজটা শেষ করে ফেলেছিলাম। তারপর ওখানে ডিনার করার জন্য ওনারা অনেক রিকোয়েস্ট করেন, বাট আমি আসলে লেট হয়ে গিয়েছিল, অনেক রাত হয়ে গিয়েছিল, তাই আর ওখানে ডিনার করিনি। আন্টি আমাকে প্যাকেটটা দিয়ে দিয়েছিলেন সাথে করে। তো ওনাদের বিহেভিয়ার অনেক ভালো ছিল, মাশাআল্লাহ। আমার ওনাদের সাথে কাজ করে অনেক ভালো লেগেছিল, সবাই অনেক ভালো ট্রিট করেছিলেন আমাকে। তো এই তো বের হয়ে গিয়েছিলাম। আমাকে যার বিয়ে, যে গ্রুম ছিলেন, উনি আমাকে বাসায় পৌঁছে দিয়েছিলেন, কারণ অনেক রাত হয়ে গিয়েছিল, আর কেউ ছিল না বাসায় নিয়ে পৌঁছে দেওয়ার। তো ভাইয়া আমাকে বাসায় ড্রপ করে দিয়েছিলেন। তো এই ছিল আমার আজকের ভিডিওটা। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর বুকিং এর জন্য ইনবক্স করবেন। আসসালামু আলাইকুম।